লড়াইটা যদি শুধু আমার একার হতো তাহলে কবেই আমি হার মেনে যেতাম। কিন্তু আমার লড়াইয়ে আমার দুজন যোদ্ধা আছে, যে সেই যোদ্ধারা আমাকে সব সময় ফিজিক্যালি এবং মেন্টালি সাপোর্ট দেয়। আর সেই যোদ্ধা দুজনকে সেটা নিশ্চয়ই তোমাদের অজানা নেই, আমার ছেলে মেয়ে। তারা সব সময় আমাকে আগলে রাখে আর আমাকে শক্তি দেয়। হ্যাঁ, আজকে আমি প্রত্যেক মুহূর্তে বুঝতে পারি যে একজন সিঙ্গেল মাদারের পক্ষে বেঁচে থাকাটা কতটা কঠিন। কঠিন শুধু তখন লাগে, জানো কখন? দিনের শেষে যখন দুটো মন খুলে যেই কথা একজন স্ত্রী তার স্বামীকে বলে, তার সারা দিনের পরিশ্রমের কথা, ভালো লাগা না লাগা, দিনচর্যার কথা, তখন খুব মিস করি আমি। কিন্তু সেই কথাগুলো আজকে আমি ছেলে মেয়ের সঙ্গে শেয়ার করতে পারি। আমি ওদের বন্ধু। আমি মনে করি মন থেকে প্রাণ থেকে যে সব থেকে কাছের একজন বন্ধু যদি হয় সেটা হলো তার সন্তানরা। সেই সন্তানদের আমি সেই জায়গাতে পৌঁছেছি যে তাদের কাছে আমার মনের কথা আমি শেয়ার করতে পারি। আজকে একটা শিক্ষা তো আমি খুব ভালো মতন পেয়েই গেলাম, সেটা হলো অনেক দেখলাম এই কদিনে, ধরো আমরা সোশ্যাল মিডিয়া খুললেই বলো আর বাস্তবেই বলো দেখি, একজন মা যদি মরে যায় তো বাবা হয়তো সন্তানের জন্য হোক বা নিজের চাহিদা পূরণের জন্যই হোক, সে কিন্তু কিছুদিন মানে বাবদ যেতে না যেতেই বা বাড়ির চাপেই হোক, কিন্তু সে বিয়ে করার কথা ভাবে। কিন্তু একজন মাই পারে শুধুমাত্র কারোর সাপোর্ট ছাড়া তার সন্তানদের নিয়ে বেঁচে থাকতে। তার জলজান্ত উদাহরণ আমি মনে করি আমি নিজে। কারণ আমার মাথায় কখনোর জন্য এটা আসে না যে আমি আমার ছেলে মেয়ের বাইরে অন্য কাউকে ভাববো বা কিছু করব। আমার মনে হয় আমার জীবনটা, আমার বাকি জীবনটা দিয়েছে ভগবান, আমাকে বাঁচিয়ে রেখে আমাকে, আমার স্বামীকে তুলে নিয়েছে আর আমাকে রেখে গেছে, মানে আমার এই দুনিয়াতে করার মতন অনেক কিছু আছে। আর তার থেকে জলজান্ত উদাহরণ হলো আমার সব থেকে বড় দুই সন্তান, আমার ম্যাক্স আর পথশিশুরা যারা আছে, যাদের জন্য আমি নতুন করে বাঁচতে শিখেছি। আর আমার মনোবল এত স্ট্রং হয়ে গেছে সেটা নিয়ে। আজকাল আমার শাশুড়িও মনে করে যে আমি হয়তো তার ছেলেকে খেয়েছি। জানি না ওনার মাথায় এটা কেউ ঢুকিয়েছে বা ওনার নিজের থেকেই মাথাতে এসছে। প্রথম প্রথম ওনার এই ধারণাটা ছিল না, কিন্তু এখন তিনি মনে করেন যে আমি তার ছেলেকে খেয়ে এখন ভালো মন্দ খাচ্ছি, ভালো আছি। কিন্তু আচ্ছা একটা কথা বলো তো, আমাকে তো মানে বেঁচে থাকতে গেলে তো আমাকে লড়তে গেলে তো আমাকে খেতে হবে, পড়তে হবে। আর আমি আমার ছেলে মেয়ের জন্য বলো বা আমার নিজের শরীরের জন্য বলো, খাওয়া পড়া ত্যাগ করে কি সত্যি মনের মানে কষ্টটাকে ভুলে থাকা যায়? যায় না তো। তার জন্য আমাকে শক্ত থাকতে হবে। আমার স্বামীর মানে কষ্ট, যে হারানোর কষ্ট, সেটা আমার সারা জীবন আমার মানে বয়ে যেতে হবে, আর সেটা আমি কোনো দিন ভুলতে পারবো না। আমি মন থেকে চাইও না কখনো ওকে মানে ভুলে যেতে। আমি মনে করি যে ও আমার হয়তো সশরীরে আমার কাছে নেই, কিন্তু ও সম্পূর্ণ মানসিকভাবে আমাকে সেই শান্তিটা দেয়। আমাকে স্বপ্নে, আমার স্বপ্নে আসে। কখনো আমাকে কোনো নেগেটিভ ও কোনো কিচ্ছু দেয়নি, সবসময় পজিটিভ আমাকে দেয়, আমাকে বোঝায়। মুনমুন, আমি সত্যি এগুলো বাস্তব কথা। আমার রিয়েল লাইফের যা যা ঘটনা আমি সবসময় বাস্তব দিয়ে, কখনো কোনো অনৈতিক বা অবাস্তব কথা আমি বলি না। কারণ আমি জানি যে আমার পেজটার নাম ক্রিয়েট করেছি কিন্তু আমার লাইফের উপরে। আর একজন মেয়ের যে কতটা স্ট্রাগেল সেটা শুধু সেই জানে, কেউ জানে না। তবে হ্যাঁ, অনেক নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি ঠিকই, প্রত্যেক পদে পদে। আজকে যদি একটা ভালো কারোর সঙ্গেও কথা বলি, সেটাও আমাকে মেপে ঝুপে বলতে হয় যে আমি কার সঙ্গে আদৌ কথাটা বলছি, বা কার সঙ্গে দাঁড়িয়ে দুদণ্ড গল্প করছি, বা কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি, সম্পূর্ণটাই কৈফিয়ত মানুষের মানে মানুষকে কৈফিয়ত দিতে হয়। না হলে তো আবার কত কথাই তো উঠে আসে। কিন্তু বিশ্বাস করো, সব কিছুর মাঝে একটা জিনিস কি জানো তো, আমি এখন মনে করি, আমার মাসি বলে, আমার মেজো মাসি বলে যে জানিস তো, অন্ধকারের পরে আলো আসে। আর আমি এই কথাটা একদম মাথাতে মানে ভালো করে ঢুকিয়ে নিয়েছি যে হ্যাঁ সত্যি, এই অন্ধকার যদি না আসতো না জীবনে, তাহলে আলোর কিন্তু কদরটা কখনোই বুঝতাম না। আমরা মনে করি যে হ্যাঁ এটা হয়েছে, খুব আফসোস করি, কিন্তু এটা অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। আজকে আমার ও নেই, চলে গেছে ঠিকই, কিন্তু ও আমাকে অনেকটা শক্ত করে দিয়ে গেছে। আজকে একটা ডিসিশান নেওয়ার আগে আমি 10 বার ভাবি, যেটা আমাকে আগে ভাবা লাগতো না। আজকে আমার ছেলেমেয়ের নিয়ে বলো বা আমার নিজের নিয়ে বলো বা আমার অন্য কাউকে নিয়েই বলো, প্রত্যেকটা জিনিস আমরা যখন করি আমরা তিনজনা মিলে আলোচনা করি। হ্যাঁ, গুগলের হয়তো ওপিনিয়নটা আমরা নিই না ঠিকই, কিন্তু ওরও একটা মতামত করার সুযোগ দিই। এটাই হয়তো জীবনের সবথেকে বড় শিক্ষা যেটা ও দিয়ে গেছে। তো সেইগুলো নিয়েই বেঁচে থাকা। মেয়েদের লড়াইটা জানো তো, পুরো জন্মে থেকে শুরু করে একদম সেই চিতায় যাওয়া পর্যন্ত মেয়েদের লড়াইটা থাকে।
তো আমি একজন মা হিসাবে আজকে নিজেকে সম্পূর্ণ সব থেকে মনে করি ভাগ্যবতী এই কারণেই যে আমার এক ছেলে এক মেয়ে আমার সোনার টুকরো। সেটা শুধু আমি বলি না, সেটা তোমরা বলো, তোমাদের কমেন্টে তোমাদের ভালোবাসায় তোমরা বলো যে দিদি তোমার ছেলে মেয়ে রত্ন। সত্যি এটা হয়তো আমার জীবনের সব থেকে বড় একটা পাওয়া, একজন মা হিসাবে গর্ব করার জায়গা, যে আমার ছেলে মেয়ে দুটো আমাকে বোঝে বোঝে যে আমার মায়ের আদৌ এখন কি কষ্ট, আমার মা কি বলতে চায় কি না বলতে চায় সমস্ত কিছু। কেননা আমার ছেলে মেয়ে আমার জীবনের সব থেকে পাওয়া একটা দামি গিফট, যেটা হয়তো ওর বাবার কাছ থেকেই পাওয়া, এটা অস্বীকার করা যায় না। সেই জন্য আমি সবসময় থ্যাঙ্কস আমার বরকে দিই, যে তুমি চলে গেছো ঠিকই, কিন্তু এত দুটো রত্ন রেখে গেছো যারা আমাকে প্রত্যেক মুহূর্তে বোঝায় যে আমি ওদের কাছে কত দামি আর ওরা আমার কাছে কত দামি। আর তুমি তো সবসময় দামি ছিলেই। তাই জন্য আজকে জানো তো অনেক কিছু, অনেক কষ্ট আমার মনের ভেতর আছে। বেশি দিন তো হয়নি, মোটামুটি এই 6-7 মাস 7 মাস মতন হয়েছে। দেখতে দেখতে 1 বছর পেরিয়ে যাবে। সামনেই ওর কাজ আসছে, আবার অনেক কিছু ভেবে রেখেছি কাজটা নিয়ে, সেটা আস্তে আস্তে তোমরা জানতে পারবে। সেটাকে আমি কিভাবে, ওর যে 1 বছরের বাৎসরিকটা আছে সেই বাৎসরিকটা আমি কিভাবে পালন করব, সেটা একটা আমার মনে অন্যরকম একটা মানসিকতা আমাদের আছে, আমাদের সবারই। শুধু আমার ডিসিশান এখানে আমি কখনোই আমি জোর করে চাপিয়ে দিই না, আমার ছেলেমেয়ের ডিসিশানকে সবসময় আমি মর্যাদা দিই। আর আমাদের তিনজনারই একটা ডিসিশান আছে যে ওর বাবার বাৎসরিকটা আমরা কিভাবে পালন করব। তো সেইটাই আমাদের এখন খুব তাড়াতাড়ি আসছে, সেটা জানতে পারবে প্রত্যেকটা ভিডিওর আপডেটের মাঝে মাঝে। তবে হ্যাঁ, কাউকে হারিয়ে না গেলে কাউকে পাওয়ার মর্ম বোঝা যায় না। অনেক কিছু অভিজ্ঞতা, জানো তো, জীবনে অনেক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। তোমাদের ভালোবাসা তো সবসময় আমার কাছে আছে। হ্যাঁ, তবে ওই একটা কথা বলে না, এক বস্তা এক বস্তা আলুর মধ্যে যদি একটা পচা আলু থাকে তো গোটা 1 বস্তা আলুটাই নষ্ট করে দেয়। তো সেই একটা আলুকেই বেছে ফেলে দেওয়া ভালো। তো এরকম অনেক কিছুই জীবন থেকে ফেলে দিয়েছি। আর এই ফড়িংটার গল্পটা না বললেই নয়। এই ফড়িংটা আমার সঙ্গে একদিন গোপাল মাঠ থেকে রানীগঞ্জ পর্যন্ত এই পায়ে বসে বসেই এসছে হাইওয়েতে। আমি জানি না এইগুলো কেন, এই পশু পাখি এরা আমাকে নিয়ে এত মানে আমার সঙ্গে থাকতে চায়, বা আমি এদের সঙ্গে এত কেন মানে অ্যাটাচ হয়ে যায় আমি নিজেও জানি না। তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও।